যখন দুজনে একা পর্ব নয়। রুবার হাসি দেখে মাহি বলল, তোমার হাসি আসছে, এদের কি করা উচিত বলো? রুবা হাসতে হাসতে বলল, ওরা কিভাবে জানবে? কথাটা রুবা শেষ করতে পারল না, আবার হাসতে থাকলো। মাহি দরজা খুলে ল্যাপটপ নিল, বুয়াকে বলল, থ্যাঙ্কস বুয়া। আর কিছু বলবা? তোমার ভাবিকে কিছু না বলে বুয়া চলে গেল। মাহি দরজা লাগালো। রুবা তখনও হাসছে। আর বলবো, তুমি ল্যাপটপ ডাইনিংয়ে রেখে এসেছিলে কেন? ওদের আর দোষ কি? বিকেলে তোমার চিৎকার শুনে দৌড়ে গেলাম, তখন ল্যাপটপ ওখানে রেখে এসেছি। মাহি রুবার হাত ধরে টেনে বলল, এদিকে এসো, আয়নার সামনে দেখো কেমন লাগছে তোমাকে। দুজন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রুবা বলল, সুন্দর নোজপিনটা। থ্যাঙ্কস, ওয়েলকাম। পড়ানোর সময় অনেক ব্যথা পেয়েছি, ব্যথার ওষুধ এনেছি, খেয়ে নাও। মাহি বলল, তুমি এমন পাগল কেন রুবা, বলো তো? এই কাজ কেন করলে বুয়াকে দিয়ে? রুবা বলল, সরি বলেছি তো। সরি। বিছানায় শুয়ে রুবা বলল, মা বলেছিলেন রিয়া আপুর বিয়েতে নিঝুম আপুরা গায়ে হলুদে দারুণ মাস্তের প্ল্যান করেছে। শ্রুতি, মিতি, তারপর অন্য ভাবিরা। মাহি বলল, তাই বুঝি? তোমার কি প্ল্যান রুবা? তুমি জানো না নিঝুম আপু বলে নাই আজ না লাঞ্চ করলে একসঙ্গে? আমি রুবার হাত ধরলাম। বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা হয়নি। তুমি বললে না তোমার কি প্ল্যান রুবা? আমার আবার কিসের প্ল্যান? কেন, কিভাবে সাজবে, কি পরবে এসব? ও শাড়ি পরবো আর প্রোগ্রাম বুঝে সাজ, এই তো। তুমি কি করবে? রুবা বলল, আমার আবার কি প্ল্যান? ওই দিন বললে না ছেলেদের অপশন কম, তাই ওই ঘুরে ফিরে স্যুট বা পাঞ্জাবি এসবই তো। ঘুমাবে না? অনেক রাত হলো তো, কালকে হসপিটাল আছে তোমার। গল্প করতে ভালো লাগছে তোমার সঙ্গে, কালকে আমার ইভিনিং দুপুরে যাব। অনেক রাত হবে আসতে নাকি? রাতেও আসবে না? রুবা প্রশ্ন করল। রাতে নাও আসতে পারি। কেন, তোমার ভয় লাগবে? না। কেন? আমি তো মায়ের সঙ্গে থাকতে চাই। যাই, বাবা দাদির ঘরে থাকে। মাই নিতে চলে আসে। আমি জানি তোমার ভাইয়া যাওয়ার পর আমি তো মায়ের সঙ্গেই থাকতাম, দুজনেই সারা রাত জেগে থাকতাম। মা উঠে চেয়ারে বসে থাকতো, কখনো হাঁটতো, নামাজ পড়তো রাত জেগে জেগে। আমার শরীরে দোয়া পড়ে ফু দিয়ে যেত, আমি শুধু তাকিয়ে দেখতাম। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতাম। কখনো কখনো খুব দম বন্ধ লাগতো, বারান্দায় এসে দাঁড়ালে কিংবা রুমের কাছে আসলে দেখতাম তুমিও পোর্চের উপর বসে সিগারেট খেয়ে যাচ্ছ। তুমিও জেগে আছো দেখতাম। রুবার চোখ দিয়ে পানি পড়ছে। মাহি ওর চোখের পানি মুছিয়ে দিল। এই প্রথম সে রুবাকে টেনে ওর বুকের কাছে নিয়ে এলো, ওর কপালে চুমু দিল। রুবাও এই প্রথম মাহির বুকে শক্ত করে জড়িয়ে গেল। দুজনের কারো শরীরের মধ্যে কামনা নেই, সেই একজনের মাঝে আরেকজনের আশ্রয় খুঁজে নেওয়া শুধু। রুবা মাহির বুকে ঝাঁপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহি শক্ত করে ওকে জড়িয়ে ধরে আছে, ওর চোখেও পানি। দুজন একা মানুষ, নিজেদের দুঃখগুলো সারাক্ষণ ভুলে থাকলেও কোনো একটা সময় দুঃখের এই বরফ গলে যায়, তখন আর আটকে রাখা যায় না তার প্রবাহ। কান্নার দমকে রুবা কাঁপছে। মাহি শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঘুমাও রুবা প্লিজ, আর না। একটা সময় রুবা মাহির বুকেই ঘুমিয়ে গেল। মাহির গেঞ্জি ভিজে ওর চোখের পানিতে। সাবধানে রুবাকে বালিশে শুয়ে দিল, তারপর বিছানা ছেড়ে উঠল। বারান্দায় গিয়ে দরজাটা চাপিয়ে সিগারেট ধরালো মাহি।
একবার উকি দিয়ে দেখল রুবাকে ঘুমাচ্ছে। মাহি দীর্ঘশ্বাস ফেলল। ওর মনে পড়ছে কত রাত গেছে রুবা তখন মায়ের ঘর থেকে চলে আসতো শিহাবের ঘরে, কাঁদতো, অন্ধকারে বসে থাকতো। কখনো মা, কখনো মাহি ওকে বের করে নিয়ে আসতো। এরপর একদিন মা শিহাবের ঘর লক করে দিল। বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পর এক রাত যখন আবার সেই রুমে ঢুকে তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল রুবা। সাইকোলজিস্ট ইফতেখার ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি মাহিকে বলেছিলেন, এখনো পুরো দায়িত্ব তোমার এই মানসিক অবস্থা থেকে বের করার। এভাবে অনেক সময় মানুষ সুইসাইডাল হয়ে যায়। কেউ জানে না মাহি জানে শুধু সেদিন থেকে সে রুবাকে মনে প্রাণে চাইছে ভালো রাখতে। তার সেই চেষ্টাই তাকে রুবার কাছে নিয়ে এসেছে। সেও রুবাকে ভালো রাখতে রাখতে রুবার সঙ্গে ভালো থাকা শুরু করেছে, রুবাকে ভালোবেসে ফেলেছে। ওর পাগলামিগুলো, ওর ছেলে মানুষিগুলো ওকে রুবার প্রতি দুর্বল করে দেয়। রুবাকে বকা দেয় ঠিকই, মাহি জানে রুবার এই পাগলামিগুলো কতটা বাঁচিয়ে রাখে ওকে। মাও রুবার এই পাগলামিগুলো খুব এনজয় করে। আজ তবে এই নাক ফোড়ানোটা দেখে ওর মেজাজ খারাপ হয়েছে খুব, কিন্তু রুবার মুখটা দেখলে ওর উপর কঠোর হওয়া যায় না। তাও আজ কত ধমক দিয়েছে, কেঁদেছে সেই জন্য রুবা, পাগলি কোথাকার। নেক্সট আবার কোনো কাণ্ড ঘটায় কে জানে। মাহি হাসলো একা একা। সিগারেট ফেলে ঘরে ঢুকলো মাহি। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। রুবার কান্নায় ভেজা গেঞ্জিটা খুলে ফেললো। থাক, এই গেঞ্জি গায়ে রুবার ঘ্রাণ মেখে আছে, এটাতে আবার পরে নিল গেঞ্জিটা। তাকিয়ে দেখে রুবা এসির ঠান্ডায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ওর গায়ের কাঁথা সরে গেছে। মাহি এসির টেম্পারেচার চেঞ্জ করলো। রুবার মাথায় হাত বুলিয়ে ওর কপালে চুমু দিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে রুবা। ওর ঘুম পাচ্ছে না কেন জানি। রুবার গায়ে কাঁথাটা ঠিক করে জড়িয়ে দিল। নিজেও সেই কাঁথার নিচে বেডে হেলান দিয়ে পা পর্যন্ত কাঁথায় ঢেকে দিল। একটা বই খুলে পড়ার চেষ্টা করলো কিছুক্ষণ, কিন্তু কত ভাবনা যে ভর করে এই একলা ঘুমহীন রাতে। মাহি নিঝুমের কথা ভাবছে। নিয়াজ প্রপোজ করলে কি বলবে নিঝুম? সম্ভাবনা খুবই কম। নিঝুম মুখে যাই বলুক সে মাহিকে এত সহজে মন থেকে বের করতে পারবে না। ও পুরুষ মানুষ বলেই কি নিঝুমের থেকে এত দ্রুত রুবার দিকে ঝুঁকে গেছে? হয়তো ব্যাপারটা এমন নাও হতে পারে। একজন সঙ্গী থাকলে ইচ্ছে করলেই অতীত ভোলা যায়। রুবা ছিল বলেই ও পেরেছে হয়তো। নিঝুম জীবনে কাউকে পেলে, অন্তত বন্ধুর মতো কাউকে পেলে ওকে ভুলতে পারবে মাহির বিশ্বাস। এখন দেখা যাক নিয়াজ কি সত্যিই তার এতদিনের আবেগ নিয়ে নিঝুমের কষ্ট দূর করতে পারে কিনা। মাহি চশমা খুলে রাখলো, বালিশে মাথা রেখে ভাবছে বাবা মাকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার প্রোগ্রামটা ফাইনাল করতে হবে। মায়ের সাথে কথা বলতে হবে। রিয়া আপুরা বিয়ে শেষ হলেই যাওয়া দরকার। 4 জনের ভিসার কাজটা শুরু করতে হবে। রুবাকে একা রেখে যাওয়া যাবে না। মাথা খারাপও যে পাগল, সবচেয়ে বড় কথা রুবাকে রেখে সেই থাকতে পারবে না। মা বাবাও চাইবে না। এই বাড়িতে একা রুবা অসম্ভব। পাশ ফিরে রুবার মুখটা দেখলো, মনে মনে বলল পাগল। লাইট অফ করে দিয়ে অনেকক্ষণ জেগে রইল মাহি। প্রায় ভোর রাতের দিকে ওর ঘুম এলো। সকাল অনেক বেলা করে মাহির ঘুম ভাঙলো। তাকিয়ে দেখে রুবা নেই। 10:30 বাজে। রুবা কখন উঠে গেছে ও টের পায়নি। কোথায় রুবা? কালকে এত দেরিতে ঘুমিয়েছে, এখনো চোখ লেগে যাচ্ছে। মাহি মোবাইল হাতে নিল। রিয়াদ ভাই মেসেজ দিয়েছে, কথা আছে দুপুরে দেখা করিস। মাহির রিপ্লাই দিল। তারপর রুবাকে ইনবক্স করলো।
হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে। মাই চিন্তা করছে, এরকম টিনেজারদের মতো প্রেম তো ও নিঝুমের সাথেও করতে পারেনি। ও কি হাস্যকর কাজকর্ম করছে রুবার সঙ্গে। রুবার মতো ছেলে মানুষই ভর করে ওর উপর, কিন্তু কেন যেন খুব ভালো লাগছে ওর ব্যাপারটা। মেসেজ সিন করেনি রুবা, কি করেছে ভদ্র মহিলা, আমার কোনো খেয়ালই নাই তার। মাহি উঠে ফ্রেশ হয়েতে গেল, ওয়াশরুম থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে রওনা হলো। মোবাইলে রুবার মেসেজ এলো, কথা দিল রোদ্দুর, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে। মাহি মেসেজ পড়ে মনে মনে বলল, মেসেজ দিচ্ছে কিন্তু ঘুম থেকে উঠেছি বুঝেও এদিকে আসছে না, কোথায় সে। মাহি লিভিং রুমের দিকে আসতে আসতে শুনছে বাসার অনেক লোকজন, ওর কাজিনদের গলা হাসাহাসির শব্দ। রুমে ঢুকতেই দেখে ছোট মামি তারানা, তার 2 মেয়ে, বড় মামার 2 যমজ মেয়ে তানহা মানহা। ওরা দুটো ঢাকার বাইরে একটা প্রাইভেট মেডিকেলে পড়ে। কাজিনরা সব হা হা হিহি করছে। ওকে দেখেই বড় মামার মেয়ে তানহা বলল, ভাইয়া তুমি তো দেখি বিয়ের পর সুন্দর হয়ে গেছো। কি বলছিস, আগে ছিলাম না সুন্দর? মাহি বলল। মানহা বলল, রুবা ভাবির সৌন্দর্যের ম্যাজিক এটা। বলেই ওদের হা হি হি শুরু। তো চশমা দেখে উঠছে ও কবে ভাইয়া? তানহা বলল, ওই তোর ভাবির রূপ দেখে চোখ ঝলসে গেছে রে। সব আবার হেসে ভেঙে পড়ছে। তোরা 2 বোন ঢাকায় আসলি কবে? প্রব শেষ হলো, চলে এসেছি একেবারে রিয়া আপুর বিয়ে খেতে, তারপর যাব। সাফিয়া বেগম আর তারানা মামির সঙ্গে রুবা রুমে ঢুকলো। সাফিয়া বেগম বললেন, রুবা মাহির নাস্তা দিতে বলো। রুবা ওর দিকে তাকিয়ে হাসলো শুধু। সবাই কি সব কাপড় মেলে বসে আছে, এগুলো কিসের এত কাপড়? মাহি বলল। শ্রুতি বলল, ভাইয়া রিয়া আপুর গায়ে হলুদে আমরা সবাই একরকম ড্রেস পরবো, সেই কাপড় রুবা ভাবিও পরবে। মাহি রুবার দিকে তাকালো, নাস্তা খাচ্ছে আর দেখছে মাহি। আচ্ছা ছেলেদের ইউনিফর্ম কি হবে গায়ে হলুদে? এটা তো তাদের, আমাদের কি ব্যবস্থা? মাহি হেসে বলল, ওটা নিঝুম আপু এখনো সিলেক্ট করেনি। তানহা বলল। মাহি বলল, তাহলেই হয়েছে, হলুদের দিনও হাতে পাই কিনা সন্দেহ আছে। ও যে কনফিউজড এসব ব্যাপারে। না ভাইয়া টেনশন নিও না, না হয়ে যাবে। মিতি বলল। ওদের হইচই দেখে মাহির ভালো লাগছে। মাহি বলল, আমরা মুরব্বীরা ওরকম কিন্তু এরকম পড়েছি, তাই নাকি মামি? পুরাই স্কুল স্কুল ভাব মনে হবে। মাহি বলল। মিতি বলল, এখন এই হয় ভাইয়া। তান্না বলে উঠল, মাহি ভাইয়া যেহেতু বাসায় আছে, তাহলে আমাদের এখন পিক সিটিতে ভাইয়া নিয়ে যাবে। সবগুলো একসঙ্গে বলে উঠল, ইয়েস ইয়েস ইয়েস। মাহি বলল, কে বলেছে আমি যাচ্ছি? আমার কাজ নাই, আমি হসপিটালে যাব। ভাইয়া প্লিজ। আজ একটা ড্রাইভারও নাই। তানহা বলল, আমি তোদের ড্রাইভার নাকি? উবারে যা। এক মার্কেট থেকে আরেক মার্কেটে যেতে হবে ভাইয়া, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, প্লিজ চলো না। মিতি বলল, রুবা ভাবি ড্রাইভ করতে পারে তো? আচ্ছা ভাইয়া তুমি যাও, ভাবি নিয়ে যাবে। কি কি রুবা যাবে তোদের সাথে? তাও আবার ড্রাইভ করে? অসম্ভব। মাহি বলল। কেন ভাইয়া প্লিজ, অনুরোধের সুরে শ্রুতি বলল। চুপ কর, মাথা খারাপ তোদের?
তোদের সাথে রুবাকে ছাড়বো না। কেন? আমরা হারায় রেখে আসবো তোমার বউকে? ভাইয়া বলেই মানহা হেসে উঠল। মাহি বলল, তোদের কোনো ভরসা নাই চলাফেরার। কোন দিক থেকে কোন দিকে হাঁটতে হাঁটতে ম্যানহোলের ভেতরে পড়বি। আর রুবা ড্রাইভ করবে না এখন। এই বেলায় যে জ্যাম বাহিরে। মাই দিবে না রুবাকে দেখিস। ভাইয়া ভাবিকে টেইলার্সে ড্রেসের মাপ দিতে যেতে হবে। ফুপু এই দেখেন, ভাইয়া ভাবিকে যেতে দিচ্ছে না আমাদের সঙ্গে। কেন মাহি? সবাই শপিং করবে, রুবাও যাক। মা বলল। মা, রুবা ড্রাইভ করে যাবে ওদের সাথে। তা কেন হবে? সাফিয়া বেগম বললেন। আশরাফ তোমার বাবার সাথে গেছে, তুমিও তো হসপিটালে যাচ্ছ, ওদের নামিয়ে দিয়ে যাও। মা, তারপর ওরা আসবে কিভাবে? ওরা আবার এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে বেড়াবে। তুমি কি এদের নিয়ে চিন্তিত নাকি? রুবাকে নিয়ে বলেই আমি হাসলো। মামি সবগুলোকে নিয়ে। রুবার কাজকর্মের ঠিক নাই। মার কাছ থেকে ঘটনা শোনেন। আর মা নিজেই কখনো রুবাকে একা ছাড়তো না। ও তো ছোটবেলা থেকেই ফার্মের মুরগির মতো বড় হয়েছে। হ্যাঁ শুনেছি। তুমি বেশি চিন্তা করছো মাহি। ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, মামি বলল। রুবা ঘরে ঢুকলো চা নিয়ে সবার জন্য। রুবা, তুমি কি যাচ্ছ সবার সঙ্গে? মাহি রুবাকে বলল। তুমি যেতে দিলে যাব। মাহি মনে মনে বলল, ভালো বিপদে পড়লাম। না যেতে দিলে রুবা আবার মন খারাপ না করে বসে। কিন্তু ওরা সবচেয়ে অস্থির, রুবাকে ওদের সঙ্গে দেওয়াটা কি ঠিক হবে? ডিসিশন হলো, তারানা মামি সঙ্গে যাবে ওদের, কুদরত ভাই ড্রাইভ করবে এক গাড়ি, আর এক গাড়িতে মাহি নামিয়ে দিয়ে হসপিটালে চলে যাবে। বাবা বাসায় আসলে ড্রাইভার আশরাফ আরেক গাড়ি নিয়ে যাবে। তার আগে অন্য কোনো মার্কেটে যেতে হলে উবার নেবে, কিন্তু রিকশায় ওঠা যাবে না। মানহা বলল, ঠিক আছে ভাইয়া, ভাবিকে আমরা রিকশায় তুলব না। এখন খুশি তো তুমি? খুশি, থ্যাঙ্কস। মাহি বলল। মাহি রুবাকে নিয়ে কেন জানি এবার প্রোটেক্টিভ হয়ে গেছে। হয়তো রুবার ভাগ্যের জন্যেই। রুবার কাছে এসে মাহি বলল, এবার খুশি তো? রুবা হাসলো। একটু পর শ্রুতি অ্যানাউন্স করলো, নিঝুম আপু মেসেজ দিয়েছে হসপিটাল থেকে সরাসরিও আমাদের সঙ্গে জয়েন করবে পিঙ্ক সিটিতে। হইচই পার্টি আবার খুশিতে হই হই করে উঠল। মিতি বলল, ভাইয়া তুমি চলো আমাদের সঙ্গে। ভাবিকে বডিগার্ড দিলে। যা ভাগ এখান থেকে। ফাজলামো করছিস তাই না? আমি মেয়েদের সাথে শপিংয়ে যাই না। সবার সঙ্গে। রুবাও হাসলো। মাহি রুমে গেল হসপিটালে যাওয়ার জন্য রেডি হবে। রুবাও আসছে পিছু পিছু। তুমি কিন্তু মামির সঙ্গে থেকো রুবা। ঠিক আছে বাবা, তুমি এসব করছো, ওরা হাসছে। হাসুক। তুমি কখনো একা গেছো শপিংয়ে? তাহলে ওরা এক দোকানে একটা ঢুকবে, আরেক দোকানে আরেকটা ঢুকবে, তারপর একটা আরেকটাকে অর্ধেক সময় খুঁজে বেড়াবে। শপিং যত না করবে, সবচেয়ে বেশি হাহাহিহি করেই সময় যাবে। ভালো তো মজা করে ওরা, রুবা বলল। মাহি ওর কাছে এসে বলল, তোমার খুব ইচ্ছে করে ওদের মতো ঘুরতে? রুবা বলল, না, আমার কি সেই বয়স আছে? ও আচ্ছা, তুমি তো বুড়ি হয়ে গেছো। কথাটা বলেই মাহি রুবার নাক টিপে হাসলো। রুবাও হাসলো। মাহি হসপিটালের জন্য রেডি হলো। রুবাও রেডি হয়ে আলমারিতে কি খুঁজছে। মাহি জিজ্ঞেস করলো, কি খোঁজো? মা, আর তুমি নতুন যে শাড়িগুলো দিলে সবগুলোর ব্লাউজ বানাতে দিব, সেগুলো খুঁজে নিচ্ছি। ও, এদিকে আসো রুবা। আসো না। আসছি আসছি। সামনে এসে রুবা বলল, কি বলো? মাহি ওর হাত ধরলো।
খুব সাবধানে থাকবে, ওদের হারিয়ে ফেললে পাজেল হবে না, আমাকে ফোন দিবে। ঠিক আছে, কিন্তু তোমাকে ফোন দিলে এত দূর থেকে তুমি কি করবে? রুবা হাসছে। রুবা দুষ্টুমি না, মামিকে, কুদরত ভাইকে কিংবা নিঝুমকে ফোন দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরকম তো আমার মাও স্কুল কলেজে বা ভার্সিটিতে যাওয়ার সময় করতো না। তুমি বুঝবে না রুবা। ঠিক আছে ঠিক আছে। নিঝুম আপু বা মামির হাত ধরে থাকবে। একটা ললিপপ হাতে নিয়ে নেই কি বলো? রুবা হাসতে হাসতে পড়ে যাচ্ছে। মাহি কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। রুবা মাহির গাল স্পর্শ করে বলল, চিন্তা করো না, আমি ঠিক থাকবো ইনশাল্লাহ। মাহি মনে মনে বলল, ইনশাল্লাহ। আমি দেশের বাইরে একা হোটেলে থেকে গিয়ে শপিং করে হোটেলে ফেরতও এসেছি একটা সময়। রুবা বলল। মাহি মনে মনে বলল, সেই তুমি আর এখনের তুমি এক না রুবা। এখন তুমি মাহির বউ, যে তোমাকে নিয়ে বেশি চিন্তা করে। কারণটা তুমি এবং তোমার হেয়ালি। ওরা দুই গাড়ি নিয়ে বের হয়ে গেল। মাহি, রুবা আর তারানা মামি এক গাড়িতে, বাকিরা আরেক গাড়িতে। মামি নিঝুমের সঙ্গে গাড়ি থাকবে তো? তারানা বলল, হ্যাঁ তাই তো বলল। মাহি, তুমি চিন্তা করো না। পিচকে সিটিতে এসে সবাই নামার পর মাহি রুবাকে ডেকে বলল, সাবধানে থাকো আর ফোন হাতে রাখবে। আমি ফোন দিব, না ধরলে আমার টেনশন হবে। ঠিক আছে, এখন যাই। আচ্ছা, তোমার কাছে টাকা আছে? বলে মাহি মানিব্যাগ থেকে টাকা বের করে রুবাকে দিল। রুবা বলল, তোমার কার্ড আছে আমার কাছে, তারপরেও ক্যাশ রাখো, আর যা ইচ্ছা হয় কিনো। মিতি এসে বলল, ভাবি চলো তো। মাহি রুবা ঢুকে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল। গাড়িতে উঠে ওর মন খচখচ করছে। এদের সঙ্গে রুবা ঠিক থাকবে তো? এখন পুরো সময়টা টেনশনে যাবে। গুলশান 1 নম্বরের সিগন্যালে বসেছে যখন এসব ভাবছে, রুবা মেসেজ পাঠালো, হতে পারি গল্প, তুমি কাছে টানলে হতে পারি জানালা। এ হাওয়া ও তোমার কারণে, তুমি শুধু চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমার জন্য। মাহি রুবাকে মেসেজ লিখলো, আই লাভ ইউ রুবা, লিখে আবার ডিলিট করে দিল। তারপর লিখে পাঠালো, মিস ইউ, স্টে সেফ। মুখে বলল, আই লাভ ইউ রুবা। মিউজিক অন করলো। অরিজিৎ সিং গাইছে মাহির প্রিয় গান। মাহি মন থেকে টেনশন দূর করতে পারছে না। আর রাস্তায় প্রতিটা সিগন্যালে এত জ্যাম, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। অসহ্য, এত গাড়ি কেন শহরটাতে? সে রুবাকে কল দিল, হ্যালো কি অবস্থা তোমাদের? এই তো, তুমি হসপিটালে পৌঁছে গেছো? আরে না, এত জ্যাম রাস্তায়। তাহলে ড্রাইভ করার সময় ফোন দিলে কেন? রুবা বলল, বললাম না, স্টিয়ারিংয়ে ধরে বসেই আছি, নড়াচড়ার উপায় নেই। আমরা ঠিক আছি, তুমি টেনশন করো না রাখি। ওকে, সাবধানে থেকো রুবা। থাকবো, ফোন রাখছি। ফোন রেখে মাহি মিউজিকের ভলিউম বাড়ালো। চিন্তা করছে, আচ্ছা রুবাকে নিয়ে সত্যি সত্যি গ্রিস গেলে কেমন হবে? ও ইউরোপের বেশ কিছু দেশে ভাইয়ার সঙ্গে গেছে, কিন্তু গ্রিস যায়নি। গেলেও খুব আনন্দ পাবে। দেখা যাক কি হয়। বহু জ্যাম পার হয়ে হসপিটালে পৌঁছাতে মাহির 2 ঘন্টা লাগলো। গাড়ি পার্ক করেই রুবাকে ফোন দিল, রুবা কি করছো? এখন সবাই ফুচকা খাচ্ছে, খাবে তুমি? না থাক, তুমি খাও। আমি চলে এসেছি হসপিটালে, ভাবলাম একবার ঢুকে গেলে ব্যস্ত হয়ে যাব, ফোন দেই তার আগেই। ঠিক আছে আমরা সবাই। তুমি এরকম বারবার ফোন দিচ্ছ, ওরা হাসছে, হাসুক, ওদের কাজই হাসাহাসি করা। আচ্ছা রাখি এখন, আমি যা যা বলেছি মনে থাকে যেন। মাহি বলল,
থাকবে থাকবে, রাখছি। মাহি ফোন রেখে হসপিটালে ঢুকলো। সত্যি সত্যি হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে গেল। ওর ডিউটি ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে ডিউটি থাকলে চারজনদের মাথা খারাপ অবস্থা থাকে। ঘন্টাখানেক ব্যস্ততার পর একটু যখন বসলো, সে আবার রুবাকে ফোন দিল। রুবা, শেষ তোমাদের শপিং? না, এখনো। নিঝুম আপু আসেনি। রিয়া আপু আসতে চেষ্টা করছে অফিস থেকে। তাহলেই হয়েছে। কখন শেষ হয় এই শপিং দেখো। মাহি বলল, তুমি আর ফোন দিও না, কাজ করো। আচ্ছা আচ্ছা, রাখছি বলে ফোন রাখলো মাহি। রুবার সঙ্গে কথা শেষ করে মাহি নিঝুমকে ফোন দিল। একবার ভাবলো থাক, তারপর ফোন দিয়েই দিল। হ্যালো নিঝুম। মাহি, বল কি অবস্থা? তুই গুলশান পৌঁছে গেছিস? অলমোস্ট। শপিং সেন্টারের কাছে। তুই নাকি পাগল হয়ে গেছিস? রুবাকে ওদের সঙ্গে শপিংয়ে পাঠিয়ে বারবার ফোন দিচ্ছিস। নিঝুম ঠেস দিয়ে একটা হাসি দিল। সেরকম কিছু না, তুই তো আছিস, তাহলে আর চিন্তা করব কেন? তাই শুনে ভালো লাগলো। নিঝুম, তোকে ফোন দিলাম অন্য কারণে। তোর সঙ্গে গাড়ি থাকবে তো? থাকবে কেন? তোরা যেখানেই যাবি রুবাকে তোর গাড়িতে উঠাবি, ঠিক আছে? ওই গাড়িতেই যেন না ওঠে। কেন মাহি? ওই গাড়িতে কোনো সমস্যা? বাবা কোর্টে গেছে, ওরা ভাইয়ার গাড়ি নিয়ে এসেছে। আমি ভুল করেছি, আমার উচিত ছিল ভাইয়ারটা নিয়ে চলে আসা। কেন, কি হয়েছে মাহি? রুবাকে ভাইয়ার গাড়িতে ওঠাতে চাইছি না। ভাইয়া যাওয়ার পর ও ওই গাড়িতে ওঠেনি। ওর অনেক ইমোশন জড়িয়ে আছে ওই গাড়িতে ঘিরে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি দেখছি। একবার ইমোশনাল হলে সামলাতে কষ্ট হয়। কালকে রাতেও অনেক কষ্ট পেয়েছে। তুই রুবার অনেক খেয়াল রাখিস। রাখতে হচ্ছে। ওর সাইকোলজিক্যাল অবস্থা যা তোকে বোঝানো যাবে না রে। ও আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি রুবার খেয়াল রাখবো। থ্যাঙ্কস নিঝুম। মাহি ফোন রেখে কিছুক্ষণ বসে রইল। তখনই রিয়াদ ভাই এসে হাজির। কি অবস্থা মাহি? তোর তো দেখাই পাচ্ছি না। ভাইয়া তো দৌড়ের ওপর আছে। সবাই দৌড়ের ওপর আছি রে মাহি। ভাই কথা বলতে চাইছিলেন। বিষয় কি? বলতেছি খাড়া, রিয়াদ বলল। তারপর উঠে গিয়ে ওয়ার্ডবয়ের সাথে কি একটা বলে মাহির পাশে বসলো। রুবা কেমন আছে? ভালো আছে ভাই। আচ্ছা, নিয়াজ তোকে ফোন দিয়েছিল মাহি? কি বিষয়ে ভাই? নিঝুমের বিষয়ে। ও কি আপনাকেও ফোন দিয়েছে? আমার সঙ্গে দেখা করে কথা বলল গতকাল। আমাকে বলল, ভাই আপনি তো নিঝুম মাহি দুজনের সঙ্গেই খুব ক্লোজ, এই সেই বলে বলল সে নিঝুমকে নিয়ে চিন্তা করছে। ভাই দেখেন, আমাকেও বলেছে নিয়াজ, কিন্তু নিঝুম কেমন জানেনি তো। আমি এই সাবজেক্টের ভেতরে থাকলে জিদ করে আরও নিয়াজের কথা চিন্তা করবে না। আমি চাই ও লাইফে এগিয়ে যাক। কালকে নিঝুমকে আমি বুঝিয়েছি এবং সত্যিই ভাই, ও আমার কথা মন দিয়ে শুনেছে। এখন দেখা যাক কতটুকু কি বুঝলো। সেটাই আমিও চাই রে, মেয়েটা ভালো থাকুক। রিয়াদ বলল, নিয়াজ খুব ভালো ছেলে। যদি তাই হয়, নিয়াজ ওকে হ্যাপি রাখবে আমার বিশ্বাস মাহি। নিঝুমের বড় বোনের বিয়ে এখন, তাই নিয়েই ব্যস্ত ও। আমাকে বলেছে নিঝুম সময় রাখতে ওই দিন। ও ভালো কথা। তোকে যে কারণে খুঁজছি মাহি, আগামী শুক্রবার আমার ফ্ল্যাটের হাউস ওয়ার্মিংয়ে পার্টি। সন্ধ্যায় তুই আর রোবা চলে আসবি কিন্তু। তাই কংগ্রাচুলেশন ভাই, সব রেডি তাই না? আর বলিস না, এই নিয়েই এই মাসটা দৌড়ের উপর ছিলাম রে ভাই। অবশ্যই আমি আর রোবা আসার চেষ্টা করব ওদের কথার মাঝেই। ক্যাজুয়ালি পেশেন্ট আসছে,
মাহি ওটিতে ছুটল। নিঝুম আর তার দলবল শপিংয়ের চেয়ে বেশি হাসাহাসিতে ব্যস্ত। নিঝুম রুবাকে বলল, তোমার বর অস্থির হয়ে গেছে, তুমি ওকে রেখে একা এসেছো কেন? আর বলো না নিঝুম আপু, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করে। নিঝুম হাসল। ও সারা জীবন এরকম সবার উপরে মাতব্বরি করে। রুবা হাসছে। নিঝুম বলল, চলো রুবা, ওরা স্যান্ডেলের দোকানে ঢুকেছে, আমরাও যাই, চলেন। সবাই স্যান্ডেলের পছন্দ করছে। রুবাও বিভিন্ন স্যান্ডেল হাতে নিয়ে কখনো পায়ে দিয়ে দেখছে। তানহা হঠাৎ রুবার পায়ের দিকে তাকিয়ে বলল, ভাবি তোমার পায়ের গোল্ডেন পায়েলটা কি সুন্দর লাগছে তাই। বাইরে থেকে কেনা না, দেশ থেকে, তোমার ভাইয়া দিল কিছুদিন আগে, এখান থেকেই। রুবা একটু লজ্জা পেয়ে বলল, অনেক সুন্দর ভাবি। পাশ থেকে নিঝুম দেখছে, মনে মনে ভাবছে, মাহিও জুয়েলারি শপে ঢুকে এখন। নিঝুমের ফোনে রিং হচ্ছে। ও ওদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে ফোন রিসিভ করলো। নিয়াজ ফোন দিয়েছে। হ্যালো, কেমন আছো নিঝুম? হাই নিয়াজ, আমি ভালো, তোমার কি খবর? অসময়ে ফোন দিলাম না তো নিঝুম? না সেরকম কিছু না, বলো না। অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না, তাই ভাবলাম কথা বলে দেখি। অ্যাকচুয়ালি নিয়াজ, ডিউটি শেষে এত বেশি টায়ার্ড থাকি, পড়তেই ইচ্ছা করে না এমন অবস্থা। আর বড় আপুর বিয়ে সামনে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি শপিংয়ে। ও সরি, তাহলে ক্যারি অন, আমি পরে কখনো ফোন দিব। ঠিক আছে, কথা হবে নিয়াজ, বাই। ফোন রেখে নিঝুম দোকানে ঢুকে দেখে ওরা স্যান্ডেল কিনেছে কেউ কেউ। রুবা মামির সঙ্গে কি নিয়ে হাসাহাসি করছে সবাই মিলে। তারপর দর্জির দোকানে গেল। নিঝুম গায়ে হলুদ কি পরবে সেই সবের ডিজাইন বুঝিয়ে দিল। রুবার মোবাইলে মাহি ইনবক্স করেই যাচ্ছে। রুবা ইমোজি ছাড়া আর কিছু রিপ্লাই দিচ্ছে না। শ্রুতি আর তানহা একবার খেয়াল করলো। তারপর রুবার লেগ পুল করলো কতক্ষণ। রুবা একবার রাগ হয়ে মাহিকে মেসেজ পাঠালো। আর যদি সে মেসেজ পাঠায় কিংবা ফোন দেয় তাহলেও বাসায় চলে যাবে সোজা। মাহি লিখল, ছড়ে। রুবা ফোন সাইলেন্ট করে ব্যাগে ভরে রেখে দিল। সারাদিন হইচই আর শপিং শেষে ওরা সন্ধ্যার পর বাসায় পৌঁছালো। রুবাকে নামিয়ে দিয়ে সাফিয়া বেগমকে সব শপিং দেখালো সবাই। সাফিয়া বেগম রুবাকে বললেন, কেমন দিন কাটলো তোমার? খুব ভালো লেগেছে মা, এখন খুব টায়ার্ড লাগছে। মাহিকে বলে দাও বাসায় চলে এসেছো, ও টেনশন করছে। জি মা, আপনার ছেলে অনেক টর্চার করেছে, বারবার ফোন দিচ্ছিল, সবাই এই নিয়ে কি হাসাহাসি। ও তোমাকে নিয়ে টেনশন করছিল, তুমি তো একাও যাও না কোথাও, তাই। একা কোথায় ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম মামি। নিঝুম আপু ছিল সঙ্গে, ও একটু বেশি বেশি করে, আমার খুব রাগ লাগছিল মা। আচ্ছা বুঝলাম, এখন যাও গোসল করে রেস্ট নাও, হাসলেন সাফিয়া বেগম। মা, আমি রুমে গেলাম বলে রুবা উঠে গেল। রুমে ঢুকে মাইকে মেসেজ পাঠালো, গিয়ে দেখে ও আগেই মেসেজ পাঠিয়েছে। আকাশ যখন গাইতে বলে বাদলের ওই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান। অভিমান, সরি রুবা। রুবা আর কিছু লিখল না, শুধু সেলফি রিচার্জ এর হোম লিখে পাঠিয়ে দিয়ে গোসলে ঢুকে গেল। অনেকক্ষণ লাগিয়ে গোসল করলো রুবা। ওয়াশরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওর লিগামেন্টের ব্যথাটা একটু একটু করে শুরু হয়ে গেল। ডাক্তার বলেছিল বেশি হাঁটাহাঁটি করলে বাড়বে। রুবা পেন কিলার খেয়ে নিল একটু তাড়াতাড়ি। মাইকে ভুলেও জানাবে না, না অনেক কথা শোনাবে। ও সোফায় বা উঁচু করে শুয়ে টিভি দেখলো আর মনে মনে বলছে, আল্লাহ ব্যথা যেন না বাড়ে প্লিজ।
মোবাইল হাতে নিয়ে দেখে মাহি তার মেসেজ সিন করেছে। ফোন দিবে কিনা চিন্তা করলো, একবার রাগ করেছে নাকি। থাক, করুক, আমারও আজ অনেক রাগ লাগছে বলে রুবা ফোন দিল না। একটু পর চিন্তা করলো, ফোন না দেই একটা মেসেজ দেই বলে ও লিখল। আকাশ যখন ফিরতি পথে, মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। লাইলি বুয়া এসে রুমে ঢুকলো। ভাবি আসে, আসো বুয়া। একা কি করেন? শুয়ে আছি টিভি দেখি। আম্মা বলল আপনারে দেইখা আসতে, অনেক টায়ার্ড লাগছে তাই শুয়ে আছি। ভাইয়া মনে হয় রাতে আসতে দেরি করব, নাও আসতে পারে। আপনার চুল আছড়ে দেই ভাবি। দিবা, দাও। লাইলি বুয়া রোবার চুল চিরুনি করে দিচ্ছে আর গল্প করছে। একটা সময় বুয়া খেয়াল করলো রুবা ঘুমিয়ে গেছে এসি ছাড়া, তাই গায়ে একটা কাঁথা দিয়ে দিল। আলো কমিয়ে টিভি বন্ধ করে রুম থেকে বের হয়ে আসলো। মাহি সন্ধ্যা থেকে মারাত্মক ব্যস্ত ছিল। একটা বড় অ্যাক্সিডেন্টের ৫-৬ জন পেশেন্ট এসেছে, ওটিতে ব্যস্ত ছিল। ওর মধ্যে এক পেশেন্টের অনেক ব্লাড লাগবে, ডোনার আনতে আনতে তার ব্লাডের পেশেন্ট, তাই সেও ব্লাড দিল। আরও ব্লাড লাগবে, আত্মীয় স্বজন ছোটাছুটি করছে। এসব দেখতে দেখতে এখন নার্ভ অনেক শক্ত হয়ে গেছে। ওর কাজ সামলে বাসার উদ্দেশ্যে বের হতে হতে রাত 10টা বেজে গেছে। রোবার মেসেজ সে গাড়িতে বসে দেখলো। বাসায় আসতে আসতে রাত 11টা পার হয়েছে। ওকে দেখে সাফিয়া বেগম বলল, আমি ভেবেছি তুমি রাতে আসবে না, মা অনেক ব্যস্ত ছিলাম, ইমার্জেন্সিতে ডিউটি ছিল। রোবা কোথায়? খুব টায়ার্ড সে, রুমেই আছে। অনেক শপিং করেছে তাই না? মাহি বলল। সবচেয়ে বেশি আনন্দ করেছে, তোমার উপর রাগ করেছে, তুমি বারবার ফোন দিয়েছ। ওরা সবাই ওকে খেপাচ্ছিল, তাই হাসলো মাহি। যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর ডিনার করো। গোসল করবো মা। তোমরা ডিনার করেছো? আমরা করেছি, তুমি আর রুবা বাকি। ঠিক আছে মা, রুমে যাচ্ছি বলে মাহি উঠে গেল। দরজায় নক করে ভেতরে ঢুকলো মাহি। রুবা সোফায় ঘুমিয়ে আছে। মাহি ওর কাছে গিয়ে ওর চোখের কাছে ফু দিল। রুবা গভীর ঘুমে। হাসলো মাহি। একদিন মার্কেটে ঘুরে একেবারে শেষ ম্যাডাম। মাহি নিজের কাপড় বের করে ওয়াশরুমে ঢুকলো। বের হয়ে দেখে রুবা তখনও ঘুমাচ্ছে। একবার ডাক দিতে গিয়েও ভাবলো থাক ঘুমাক। দরজায় নক করেছে বুয়া। বাহির থেকেই বলল, ভাইয়া খাওয়া দেই, টেবিলে ঢেকে রাখো, তোমার ভাবি ঘুমাচ্ছে, পরে খাবো। তোমরাও রেস্ট নাও, আমি লাগলে ডাকবো। বুয়া ঠিক আছে বলে চলে গেল। মাহি বিছানায় শুয়ে রুবার ঘুম ভাঙার অপেক্ষা করতে করতে নিজেই ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পর রুবা উঠে দেখে মাহি বিছানায় খালি গায়ে ঘুমিয়ে আছে। সে উঠে বসলো। পা নামাতে গিয়ে দেখে ভালো ব্যথা লাগছে। তারপরেও সে উঠে এলো, মাহির পাশে এসে বসলো। ওর হাতে ব্যান্ডউইজ লাগানো। কি ব্যাপার? চিন্তার পড়ে গেল রুবা। রুবা মাহির কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গেই মাহির ঘুম ভেঙে চোখ মেলে তাকালো। কখন এসেছো? 11টার পর। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকি নাই। তোমার হাতে ব্যান্ডএজ লাগানো কেন? ও এইটা পেশেন্টকে ব্লাড দিয়েছি, খুলতে খেয়াল নেই। খুলে ফেললো মাহি টান দিয়ে। রুবা ওর পাশে শুয়ে বলল, অনেক টায়ার্ড লাগছিল, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বুয়া গায়ে কাঁথা দিয়ে গেছে, তুমি খালি গায়ে শুয়ে আছো কেন? টি শার্ট বের করে দিব? লাগবে না, আমার কাছেই আছে, হাতে নিয়ে ঘুমিয়ে গেছি। তোমার শপিং কেমন হলো? অনেক মজা করেছি। আমার উপর রেগে আছো মা বলল। অনেক। মাহি ওর দিকে কাত হয়ে বলল, কি করলাম আমি আবার? এতবার ফোন দিলে সবাই হাসাহাসি করছিল,
করুক, ওরা এমনই একটা জিনিস দেখায় তোমাকে বলে রুবা উঠে দাঁড়ালো। তারপর আলমারি খুলে একটা অর্নামেন্টসের বক্স বের করলো। মাহি জিজ্ঞাসা করলো, কি এইটাতে? রুবা খুলে দেখালো, দুটো গোল্ডেন কানের দুল। মাহি বলল, সুন্দর, গিফট পেয়েছি। রুবা বলল, কে দিল? মাহি অবাক হয়ে প্রশ্ন করলো, নিঝুম আপু। নিঝুম হঠাৎ কেন? আমি নিতে চাইছিলাম না। বলল, তোমাদের বিয়ের সময় তো কিছু দেওয়া হলো না তোমাকে, তাই এখন দিতেই হবে। আর কি বলেছে জানো? মাহি টি শার্ট গায়ে পরতে পরতে বলল, বলো শুনি। বলল, আমি মাহির 5 মাসের বড়, তাই তোমাকে গিফট দেওয়া আমার দায়িত্ব। মাহি শুনে হেসে দিল, তাই নিঝুম আপু তোমার 5 মাসের বড়? হুম। এই নিয়ে ছোট থেকেই খুব বড়াই করতো। আমি কোনোদিন পাত্তা দিতাম না ওর মাতব্বাড়িরগুলো। আপু তো বলল, মাতব্বাড়িটা সবসময় তুমি করতে বলো। হাসতে হাসতে গলিয়ে পড়ল রুবা। এসব বলছে? হুম। মাহি হাসলো, মনে মনে বলল, থ্যাঙ্কস গড, নিঝুম সব কিছু মেনে নিচ্ছে। মাহি খুব রিল্যাক্স ফিল করলো। রুবা বলল, চলো ডিনার করবে না? চলো, অনেক রাত হয়ে গেছে, 1টা বাজে। ডিনার করার সময় রুবা বলল, ব্লাড দিলে কাকে? একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট ছিল। মাহি বলল, খুব খারাপ অবস্থা? মাহি মিথ্যা বলল, না, ভালো আছে। তোমার ভয় লাগে না এরকম পেশেন্ট দেখলে? আমি ডাক্তার, আমি ভয় পেলে চলবে? তাও কথা, আমি দেখলে বেহুশ হয়ে যাব। তোমার দেখার কি দরকার? এমনি বললাম। মাহি খাওয়া শেষ করে হাত ধুয়ে এলো। রুবা বাটি প্লেট নিয়ে কিচেনের দিকে যাচ্ছে। মাহি বলল, আমি হেল্প করছি। না, লাগবে না, তুমি বসো। কেন, আমি হেল্প করলে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, এসো। দুজনে মিলে টেবিল গুছিয়ে রুমে ঢুকলো। রুবা বলল, নিঝুম আপু আমাকে অনেক আদর করে, তাই বুঝি? হ্যাঁ, আগে থেকেই। তোমাকে তো সবাই আদর করে রুবা। এটা ঠিক বলছো। রুবা বিছানা গোছাতে গোছাতে বলল, আজ ছোট মামির বাসায় গেস্ট এসেছে। মামি চলে গেছে আগেই। নিঝুম আপু আর সবাই আমাকে তার গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে মাকে শপিং দেখিয়ে তারপর বাসায় গেছে। আমাকে একা আসতে দিলই না। তাই তো হওয়ার কথা ছিল। মাহি বলল, আমি ওদের ভরসায় তোমাকে দিয়েছি, এটা ওদের দায়িত্ব ছিল। তবে তুমি আজকে বেশি বেশি করেছো। রুবা, তুমি বুঝবে না, সব তুমি বুঝো। নিঝুম আপু ঠিকই বলেছে। তোমার নিঝুম আপু সব ঠিকই বলে, তাই না? আর কি বলেছে? কিছু না। মাহি বারান্দার দিকে যাচ্ছে দেখে রুবা বলল, এখন সিগারেট খেতে গেলে? আমি আজকে তোমার সঙ্গে বিছানায় ঘুমাবো না, সোফায় ঘুমাবো। মাহি হা হা করে হেসে উঠল। কি বললা রুবা? যা বলেছি শুনছো? মাহি রুবার কাছে এসে বলল, হঠাৎ তোমার কি হলো বলো তো? আজকে আমার উপর খুব রেগে যাচ্ছ। এত সিগারেট খেতে হয় না, তুমি না ডাক্তার, জানো না? আজ সিগারেট তো খাবই, তারপর দেখো কি করি। আর ঘুমাবে তো তুমি আমার পাশেই? মোটেই না। ইয়েস রুবা ডার্লিং, ইয়েস, প্লিজ না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কথা বলো তো, এই কথাটা তুমি কেন বললে? তুমি সোফায় গিয়ে ঘুমাবে। মাহি ওর হাত ধরে কাছে এনে বসালো। রুবা গলা নামিয়ে বলল, সরি। সরি বলতে হবে না, আমার মনে হচ্ছে এটা তোমার মনের কথা না। রুবা বলল, আজকে সিগারেট খাওয়া নিয়ে কথা হচ্ছিল, তখন নিঝুম আপু বলল, মাই সিগারেট বন্ধ করলে তুমি সোফায় গিয়ে ঘুমাবা। তাহলে আর খাবে না? ও আচ্ছা, নিঝুম আপু বলতে বলেছে, আমি তোমার কথা শুনেই বুঝেছি। রুবা, এরকম কথা?
কার হতে পারে? মাহি বলল। তানহা বলেছে, তাও না শুনলে বলবা তুমিও খাবে সিগারেট? মাহি হো হো করে হাসছে। রুবা, এরা তো একদিন তোমার দারুণ ব্রেন ওয়াশ করে দিয়েছে। বুদ্ধি খারাপ না। চলো একসঙ্গে একটা সিগারেট ভাগ করে খাই। আমি এক টান দিব, তুমি এক টান দিলে। এক কাপে চা ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে যদি, তাহলে এক সিগারেট ভাগ করে খেলে আরও তাড়াতাড়ি ভালোবাসা বাড়বে, কি বলো? আমার এখন ভালোবাসার খুব দরকার বলেই মাহি হাসা শুরু করলো। রুবা বলল, ছি, কোনো দিনও না। আরে আসো না, দেখি কি হয়। অসম্ভব। মাহি হাসছে। রুবা নিজের জায়গায় শুয়ে বলল, তোমার মাথা খারাপ, আমার মাথা তোমার মতো খারাপ না, ঘুমাও। মাহি রুবার কাছে গিয়ে বলল, তুমি যে কি বলো, তুমি একটা পাগলি। রুবা কিছু না বলে তাকিয়ে রইল। রুবা, তুমি নিঝুম মানহা তানহার কথা বললে কিভাবে? তুমি তোমার মতো থাকবে, আমাকে তোমার মতোই আমি দেখতে চাই। তুমি অন্য কারো সুরে কথা বললেই আমি বুঝতে পারবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কারো কথা শুনে তোমাকে কিছু বলবো না। আর কারো কথা শুনে তোমার কোনো স্বভাবের পরিবর্তন আনবে না। আমি তোমাকে কথা দিয়েছি, আমি সিগারেট কম খাবো, বিশ্বাস করো। আমি একদম কমিয়ে দিয়েছি, প্রমিস। মাহিরুবার হাত ধরলো। আমি তোমাকে বিশ্বাস করছি। এখন একটা খাবো। রুবা বালিশ তুলে একটা বাড়ি দিল, বালিশ দিয়ে মাহিকে। আরে রুবা, আসো, ভাগ দিচ্ছি তোমাকে। রাগ করো কেন? হাসছে মাহি। মাহি মনে মনে বলল, রুবা, তুমি যে নিঝুমের ডায়লগ দিচ্ছ, তুমি বলার সঙ্গে সঙ্গে আমি বুঝছি। নিঝুম সব সময় বলতো, তুই বিয়ের পর সিগারেট খেলে আমি তোর সঙ্গে এক বিছানায় থাকবো না, সোফায় থাকবো। মাহি দীর্ঘশ্বাস ফেলল। তোমার কি ঘুম পাচ্ছে? রুবা বলল, হ্যাঁ, সারাদিন অনেক পরিশ্রম গেছে, এখন শুধু চোখ বন্ধ করলেই ঘুমের রাজ্যে হারিয়ে যাব। আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, তাই ঘুম আসছে না। রুবা বলল, তাহলে এক কাজ করি, চলো মুভি দেখি। থাক, কালকে তোমার সকালে উঠতে হবে, তুমিও ঘুমাও, আমি ঘুমের চেষ্টা করি। না থাকবে কেন? চলো প্লিজ রুবা। আচ্ছা ঠিক আছে, কি মুভি দেখবে? তোমার যা ইচ্ছা, রুবা বলল। মাহি নেটফ্লিক্সে গিয়ে মুভি অন করলো। মুভি ছাড়ার 10 মিনিটের ভেতরে মাহি ঘুমিয়ে গেছে। রুবা কিছুক্ষণ দেখে বন্ধ করে দিল, তারপর উঠে গিয়ে আরও একটা পেইন কিলার খেলো। পায়ের ব্যথাটা কি কমবে না আজ? লাইট অফ করে দিয়ে মাহির গায়ে ঠিক করে কাঁথাটা টেনে দিল। ওর মন খারাপ লাগছে নিঝুম আপুর কথায় মাহিকে সোফায় থাকার কথাটা বলাতে। আসলেই তো কারো কথায় এভাবে মাহিকে কিছু বলাটা ঠিক হয়নি। ওরা তো আর কোনো খারাপ অভ্যাস নেই। এত অনেস্ট একটা মানুষ শুধু সিগারেট খায় আর কিছু না। অবশ্য একদিনও খুব ভালো করে খেয়াল করেছে, মাহি যখন সিগারেটের ধোঁয়া ছাড়ে ওকে খুব সুন্দর লাগে। কথাটা ভেবেই নিজেই একা একা হেসে দিল রুবা। মাহি ঠিকই বলে, আমি পাগল হয়ে গেছি। রুবা এই কয়েক মাসে খেয়াল করেছে মাহির ঘুম খুব পাতলা, তাই খুব সাবধানে নড়াচড়া করছে সে। পানির বোতলটা মাহির পাশে রাখা, কিন্তু পায়ে এত ব্যথা করছে, উঠতে ইচ্ছে করছে না। আবার ওকে ডিঙ্গিয়ে গেলে ঘুম ভেঙে যাবে। থাক, লাগবে না। রুবা মাহির দিকে ফিরে শুয়ে পড়ল, তাও ঘুম আসছে না এখনো। ওর হালকা নড়াচড়াতেই মাহির ঘুম ভেঙে গেল। তোমার ঘুম আসছে না এখনো? মাহি বলল। না, তোমার ঘুম ভেঙে গেল, চিন্তা করো না, আবার চলে আসবে। একটা কথা বলবো। কি কথা? তুমি খুব রাগ করেছো। আমি তখন নিঝুম আপুর কথা বলাটা বললাম দেখে আমার খুব খারাপ লাগছে। চিন্তা করে দেখলাম আসলেই তো অন্য কারো শেখানো কথা
আমার তো তোমাকে বলা উচিত হয়নি। সেই জন্য তোমার ঘুম আসছে না রুবা? না, সেজন্য না, চিন্তা করে দেখলাম, তারপর থেকেই মন খারাপ লাগছে। তোমার কথা হলে মন খারাপ করতাম রুবা, এটা তো তোমার কথা না। আমি তো জানি এই কথা কে বলতে পারে, তাই তোমার উপর রাগ করিনি। সরি মাহি। মাহি ওর গালে হাত দিয়ে বলল, ঘুমাও। তুমি একটা, হ্যাঁ জানি পাগল, বলে রুবা হেসে দিল। সকালে ঘুম ভেঙেই দেখে নিঝুম বাহিরে প্রচণ্ড বৃষ্টি। ছুটির দিনে এরকম বৃষ্টি দেখলে ভালোই লাগে। এসি বন্ধ করে সে মাথার কাছের জানালাটা খোলার চেষ্টা করতেই ওর মুখে বৃষ্টির ঝাপটা এসে লাগলো। সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলল। পর্দা সরিয়ে শুয়ে শুয়ে বৃষ্টি দেখছে। এরকম বৃষ্টি এখন তার মন খারাপ করে দেয়। আগে এই উথাল পাথাল বৃষ্টি হলেই সে মাহির কাছে গিয়ে হাজির হতো। ছুটির দিনে এরকম বৃষ্টি থাকলে সে মাহিকে ডেকে ঘুম থেকে তুলে ওর বারান্দায় বা ওদের ছাদের ঘরে বসে চা খেত, গল্প করত। আর আজ এই ছুটির দিনের সকালবেলায় আমার তোকে ডাকার অধিকার নেই, তোর সঙ্গে চা খাওয়ার উপায়ও নেই। এখন তুই রুবার সঙ্গে হয়তো ঘুমাচ্ছিস, নয়তো রোমান্টিক এই বৃষ্টির পুরো ফায়দা তুলছিস একজন আরেকজনের মাঝে রহস্য খুঁজে। নিজেই হাসলো নিঝুম। কি ভাবছে সে? অবশ্য অবাস্তব তো কিছু নয়। অনেক মাস তো হলো ওদের বিয়ের, এতদিন পরেও কি মাহি রুবার সামনে সন্ন্যাসী সেজে বসে আছে? অসম্ভব। মাহিকে দেখলেই বোঝা যায় সে মানসিকভাবে রুবার সঙ্গে কতটা জড়িয়ে গেছে। এতটা শান্তি, একটা সুখী ভালোবাসার টান কি শুধু সুন্দরী বউয়ের চেহারা দেখেই পাচ্ছে? অফকোর্স না। শরীরের টানকে কে কবে ফেরাতে পেরেছে, তাও যেখানে সকল অধিকার আছে তার। রুবা ও মাহির নাম শুনেই যেরকম ব্লাশ করে, কারো বুঝতে আর বাকি থাকে না মন ছাপিয়ে এই ভালোবাসার অনেক দূরে পৌঁছে গেছে। শুধু আমার বেলায় ভালোবাসাটা খুব পাঞ্চে ছিল। নিজেকে কতবার তোর কাছে নিতে চেয়েছিলাম, তুই বুঝেও না বোঝার চেষ্টা করেছিলি। এত মেজাজ খারাপ হতো তখন। ফারিয়া তো সব জানতো, ওই তোর নাম দিয়েছিল সন্ন্যাসী। হাসলো নিঝুম। আজ সন্ন্যাসী রোমান্টিক মুভির নায়ক হয়ে গেছে, আর সেখানে নায়িকা রুবা। এমন আকাশ পাতাল ভাবছে যখন তখনই তার মেসেঞ্জারে মেসেজের শব্দ, নিয়াজের গুড মর্নিং দেওয়া মেসেজ। ইন্টারেস্টিং ব্যাপার, আজকাল নিয়াজ তাকে খুব নক করছে। ঘটনা কি? এই, যেহেতু মাহির সঙ্গে আমার আর কিছু হওয়ার নেই, তাই বলে নিয়াজ সেখানে এন্ট্রি হতে চাইছে। সিরিয়াসলি? নিয়াজ খুব ভালো ছেলে, ভালো স্টুডেন্টও ছিল এখন পর্যন্ত। ওর ক্যারিয়ার ব্রাইট। বাবা মনে হয় রিটায়ার্ড ব্রিগেডিয়ার, এরকমই তো শুনেছিলাম। বাসা বাড়িধারাতে। সবচেয়ে বড় কথা, খুব শান্তশিষ্ট একটা ছেলে। কিন্তু আমি তো মাহির মতো আগুনকে ভালোবেসেছি নিয়াজ। তুমি সেই আগুনের সামনে অনেক ফিকে। ঠিক তখনই রিয়া দরজা খুলে ঘরে ঢুকলো। নিঝুম উঠেছিস বলে ওর বিছানায় শুয়ে পড়লো। আপু, কি ব্যাপার? এত সাত সকালে কি হলো আবার? শোন না, সাজ্জাদ বলেছিল একসঙ্গে লাঞ্চ করতে আজকে। এতে সমস্যা কিসের? চলে যা, আমার একা যেতে ইচ্ছে করছে না। মানে বুঝলাম না। তুইও চল, সারা জীবন তো ওর সঙ্গে আমি থাকবো। আজ আমরা একসঙ্গে লাঞ্চ করি, তিনজন। কি বলিস? আপু, আমি কাবাবে হাড্ডি হয়ে কি করব বলতো তোদের মাঝে? তোরা যাচ্ছিস যা, এখানে কাবাবে হাড্ডি হওয়ার কি হলো? প্লিজ আপু, মাথা খাস না তো এই সকাল সকালে। আমার রাতে দাওয়াত আছে, দুপুরে ভারী কিছু খাওয়ার ইচ্ছে আমার নেই। তোর যাওয়ার দরকার নেই। আমি তানহা মানহা আর শ্রুতি মিতিকে বলেছি। মাহিকেও ফোন দেই, রুবাকে নিয়ে আসে যদি।
বলে রিয়া উঠে যাচ্ছে। আপু কি বললি? রুবা মাহিকে বলবি? তোর জানার দরকার নেই, তুই ঘুমা। রিয়া চলে গেল। নিঝুম বলল, ধুর, অবশ্য মাহি বললেই যে রুবাকে নিয়ে যাবে তাও না। দেখা যাক, একটু পর আপু আবার আসবে। রুবা বিছানা থেকে নামতে চাইছে, তখন মাহি বলল, পা ফেলতে পারবে তো? তুমি উঠে গেছো? অনেকক্ষণ। তোমার পায়ের ব্যথার কি অবস্থা? তুমি 4টা দিন আমাকে গোপন করলে কিভাবে রুবা? আমি রাতভর তাই চিন্তা করলাম। সরি বলেছি তো, তুমি চিন্তা করবে তাই বলিনি। আজ নিজে নিজেই পেইন কিলার খেয়ে নিচ্ছিলে, তখন সব ঠিক আছে। বিলিভ মি। কি জানি আবার আমি চিন্তা করব দেখে ব্যথা লুকাচ্ছ কিনা। সত্যিই নাই ব্যথা? দৌড় দিয়ে দেখাবো? না না থাক, দৌড় দিতে হবে না। মাথা নষ্ট একটা। দেখি পা ফুলে যায়নি তো? আরে না রে বাবা, সব ঠিক আছে। রুবা বলতে খেয়াল ছিল না আজ রিয়াদ ভাইয়ের নতুন ফ্ল্যাটে ওঠা উপলক্ষে দাওয়াত আছে। যাবে তুমি আমার সঙ্গে? তুমি নিয়ে গেলে অবশ্যই যাব। ঠিক আছে, মাকে আমি বলছি। তুমি সন্ধ্যায় রেডি হয়ে যেও। এখন খিদে পেয়েছে, ব্রেকফাস্ট দিতে বলো রুবা। আসো তুমি, আমি যাচ্ছি বলে রুবা বের হয়ে গেল ঘর থেকে। মাহি ফ্রেশ আপ হয়ে রুম থেকে বের হচ্ছে, তখন রিয়া ফোন দিল। কি খবর রিয়া আপু? খবর জানতে একটা ফোন তো দিস না? আমি তো আমার খবর নেওয়ারই সময় পাই না, মাহি বলল। তাই চাপাবাজ কোথাকার। সত্যি আপু, বাসা হসপিটাল, আবার বাসা, এই লাইফ এখন। আহারে তোর কষ্ট দেখে চিন্তা হচ্ছে রে। রুবার কি হবে? রিয়া হাসছে। কি আর হবে, কপালর। মজা করে বলল মাহি। আজকে তো তোর ছুটি, চল একসাথে সাজ্জাদ আর আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করি। আপু আজকে রাতে দাওয়াত আছে একটা। তো কি হয়েছে? তোকে তো লাঞ্চে আসতে বলছি। তুমি আর সাজ্জাদ ভাইয়ের সাথে আমরা কি করব? ফালতু কথা বলবি না, লাঞ্চ করতে বলছি। সবাই দাম দেখানো শুরু করেছিস তোরা? আর কে কি বলল? মাহি বলল। নিঝুমও যেতে চাইছে না, দাম দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাব। আমি রোবাকে বলছি। তাহলে মাহি, তুই তোর গাড়িতে তানহা মানহাকে তুলে নিস, ওরাও যাচ্ছে। আমি আর সাজ্জাদ, শ্রুতি, মিতিকে নিয়ে নিচ্ছি। আপু সিরিয়াসলি নিঝুম যাবে না? না। ও আচ্ছা, ও কোথায় আসতে হবে সেটা বলো। আমি সাজ্জাদের সাথে কথা বলে কনফার্ম করছি বলে কেটে দিল ফোন রিয়া। মাহি অবাক হলো, নিঝুম যাচ্ছে না শুনে। ব্রেকফাস্ট টেবিলে ও মাকে বলল দুটো দাওয়াতের কথা। সাফিয়া বেগম বললেন, যাও, সমস্যা কি? রুবার পায়ের ব্যথা তো ঠিক হয়ে গেছে। ওর ব্যথা কিন্তু রুবাকে কয়দিন পর পর ভোগাবে মা। চিকিৎসা কি মাহি? মা বলল, এমআরআই করে দেখা যাক অবস্থা কি, তারপর অপারেশনে লাগতে পারে বলে রুবার দিকে তাকালো মাহি। রুবা আঁতকে উঠে বলল, অসম্ভব, অপারেশন করাবো না আমি। তোমার কথায় হবে নাকি রুবা? মাহি বলল, ডাক্তার যা বলবে তাই হবে। একটু ছোটাছুটি কম করো, দেখা যাক কি হয় বলে মাহি উঠে গেল খাওয়া শেষ করে। মা আপনি কিন্তু শুনে রাখেন, আমি কোনো অপারেশন করব না। আচ্ছা আচ্ছা, আগে এত টেনশন করো না, দেখা যাক কি হয়, সাফিয়া বেগম বললেন। নিঝুমের মেজাজটাই খারাপ হচ্ছে, সবাই যাচ্ছে এখন, সে না গিয়ে বাসায় বসে বৃষ্টি পড়া দেখবে, অসহ্য লাগছে। আপু একবারও বলছে না ওকে। ও সাজ্জাদ ভাইকে কল দিল। হ্যালো সাজ্জাদ ভাই, কি খবর আপনার? আমার খবর শালিকা তো নেয় না।
নিব না তো কখনো। এরকম স্বার্থপর টাইপের বোন জামাইয়ের খোঁজ আমি রাখি না। আমি কি করলাম আবার? সকালে আপনার বউ বলল লাঞ্চে যাবে আমাদের সঙ্গে। আমি আপনাদের সুবিধার কথা চিন্তা করে বললাম তোরা দুজনই যা, আমি তোদের মাঝে গিয়ে কি করব? এখন পুরো গোষ্ঠী শুদ্ধ আমাকে নিয়ে যাচ্ছে, আমি শুধু বাদ। কি সর্বনাশের কথাবার্তা! আমি তো জানিই না। আমাকে বলল সবাই যাচ্ছে, আমি আমার একমাত্র শালিকে রেখে তো যাবই না। সাজ্জাদ বলল, নিঝুম তুমি চিফ গেস্ট আমার, তুমি রেডি হয়ে নাও। রিয়াকে বলার দরকার নেই, তুমি ছাড়া আমার গলা দিয়ে খাবার নামবেই না। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, আপনি বলবেন। আপনি আমাকে জোর করেছেন। সাজ্জাদ হেসে বলল, অবশ্যই আমি বলবো। নিঝুমের মন ভালো হয়ে গেল। সে কি ড্রেস পরবে তাই নিয়ে ব্যস্ত হয়ে উঠল। রিয়া ফোন দিল মাহিকে। মাহি, আপু বলো কোথায় যেতে হবে? ওই শোন, পূর্বাচলের পর সাজ্জাদের কাজিনের একটা রিসোর্ট আছে, সেখানেই যাব। আপু বেশি দূর? আরে না, আজকে ছুটির দিন, দিনেতে বেশি সময় লাগবে না। শুনশান গুলশান থেকে হার্ডলি হাফ অ্যান আওয়ার। রিসোর্টে তোমরা দুজন গিয়ে টাইম স্পেন্ড করলে ভালো হতো না? আমরা তো তোমাদের ডিস্টার্ব করব। থাপ্পড় খাবি, তোরা যাচ্ছিস বলেই ওখানে যাব, তা না হলে সাজ্জাদের সঙ্গে রিসোর্টে যাব। তোর কি মাথা নষ্ট? মাহি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আগে আগে চলে আসব। রাতে আমার আর রোবার অন্য প্রোগ্রাম আছে। ঠিক আছে আছে, আসিস। ওই দুটোকে তুলে নিস। আর 1 ঘন্টা পর আসছি বড় মামার বাসার সামনে। তুমি তানহা মানহাকে রেডি হতে বলো, আমি কিন্তু অপেক্ষা করব না। রেডি না পেলে রেখে চলে যাব। ঠিক আছে, তুই তোর বউকে রেডি কর আগে। আমার বউ রেডি হচ্ছে। মাহি ফোন রেখে রুবাকে বলল, এই যে বউ, তাড়াতাড়ি রেডি হন, সময় আধা ঘন্টা আপনার জন্য। মাহি রুবাকে নিয়ে তার বড় মামার বাসার নিচে অপেক্ষা করছে তানহা মানহা দুই বোনের জন্য। রিয়ারাও চলে আসছে কাছাকাছি। তানহা মানহা ছুটতে ছুটতে এসে উঠল গাড়িতে। মাহি বলল, তোদের এত সময় লাগে? কোথায় এত সময় লাগলো ভাইয়া? জাস্ট আধা ঘন্টায় রেডি হয়েছি। ভাবি, তোমাকে কি সুন্দর লাগছে। মানহা বলল। রুবা হাসলো, আমার তো দারুণ এক্সাইটেড লাগছে ভাবি। এক্সট্রা ড্রেস নিয়েছো? রুবা বলল, যদি বৃষ্টিতে ভিজি। রিয়া আপু বলল, নিয়ে নিতে, কেউ বৃষ্টিতে ভিজবে না, সাবধান। মাহি বলল, ভাবি ওখানে সুইমিং পুল আছে, আমরা নামবো। রুবা, তুমি সুইমিং জানো? মাহি বলল। রুবা বলল, না জানলেই কি, সুইমিং পুলে কেউ ডুবে না। তোমাকে বলেছে। মাহি বলল, ওই তোমাদের সব সময় কুবুদ্ধি না দিলেই হয় না। কি কুবুদ্ধি দিলাম ভাইয়া? যাচ্ছি মজা করতে, মজা করব না? আচ্ছা করিস মজা, আমি কিন্তু সুইমিং পুলে নামবো না, আগেই বলে দিচ্ছি। কেউ ডুবে গেলে ওঠাতেও পারবো না। ওঠাতে হবে না, না হয় মরেই গেলাম, কি আর হবে? বলে রুবা আর মানহা তানহা হাসছে। সাজ্জাদের গাড়ি চলে এসেছে। মাহি ওই গাড়িকে ফলো করে স্টার্ট করলো। ওরা পায় পৌঁছে আধা ঘন্টা পর সেই রিসোর্টে এসে পৌঁছালো। বাই দিস টাইম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আকাশ অনেক পরিষ্কার। ওদের পেছনে আরও একটা গাড়ি এসে থামলো। সেখান থেকে নিঝুম আর সাজ্জাদের 3জন কাজিন নামলো। নিঝুমকে দেখে তানহা মানহা শ্রুতিমিতি চিৎকার দিয়ে উঠল। রুবাও খুব খুশি হলো। রিয়া অনেক সারপ্রাইজড হয়ে গেল। মাহিও মনে মনে অবাক হলো এভাবে নিঝুম হঠাৎ আসাতে। সাজ্জাদ বলল, আমার
চিফ গেস্ট চলে এসেছে। রিয়া, তুমি নিঝুমকে রেখে কিভাবে ভাবলে আমি আসব? আমার একটা মাত্র শালি, ওকে আমি বলেছি। তখন দাম দেখাচ্ছিস খুব। সবাই মিলে হইচই করে ভেতরে ঢুকছে। নিঝুম বাহির থেকে তাকিয়ে হাসলো শুধু, মনে মনে ভাবছে একদিন তোর সঙ্গে এরকম কোথাও আসার ইচ্ছে ছিল। আজ তুই রুবাকে নিয়ে আমার সামনে ঘুরে বেড়াবি। ঠিক আছে, দেখি কেমন লাগে। মাহি আমার, এখন আর কষ্ট লাগে না রে। আজ চেয়ে থেকে দেখবো তোদের, তাই তো আসলাম। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।